কোয়েল এখানে কি করছে? কোয়েল এখানে কি করছে? কি হলো স্যার, আপনি গাড়ি থেকে নামলেন কেন? আরে কোয়েল, কেমন আছিস বন্ধু? কত বছর পরে দেখা। হ্যাঁ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? হ্যাঁ হ্যাঁ, আমিও খুব ভালো আছি। এই ফুচকার দোকান কবে দিলি? হ্যাঁ, এমনি। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি তো অনেক বড় হয়ে গেছো। এই গাড়ি, শুটবুট, বেশ ভালোই আছো। তোমাকে দেখে খুব ভালো লাগলো। এক প্লেট ফুচকা খাবে? এক্সকিউজ মি, তুই জানিস এটাকে? শহরের সব থেকে বড় রেস্টুরেন্ট ওনার। শহরে 10টা রেস্টুরেন্ট আছে, আর তুই ওকে বলছিস কিনা এই ফুচকা খেতে? কি সাহস! আপনি কিরকম ভাবে কথা বলছেন এর সাথে? স্যার, এ আপনাকে ফুচকা অফার করছে, তাও এখানকার। ছি 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 ছি। আপনি চুপ থাকুন। স্যার, এ এমন কি করলো আপনার জন্য যে আপনি... আচ্ছা, তুই তো খুব বড় বিজনেসম্যানের মেয়ে ছিলিস, কিন্তু তুই এখানে ফুচকা বিক্রি করছিস কেন? তুমি তো জানো এই শহরে কতগুলো মিষ্টির দোকান ছিল আমাদের, কিন্তু বাবা চলে যাওয়ার পরে কাকা সব নিজের নামে করে নিয়েছে। আর আমাকে, আমার মাকে ঘর থেকে বারও করে দিয়েছে। আর আমি কত জায়গায় জবের চেষ্টা করেছি, কিন্তু কোথাও কিছু হয়নি। যখন শেষে কিছু হলোই না, তখন আমি এই ফুচকার দোকান দিয়েছি। এতে আমার আর আমার মার মোটামুটি চলেই যাচ্ছে। তোর সাথে এত খারাপ কিছু হয়ে গেছে, আর তুই আমাকে একবার ফোন করিসনি কেন? আমার ফোনটা চুরি হয়ে গেছিল, তাই আমি আর কারোর সাথে কন্ট্যাক্টও করতে পারিনি। শোনো, স্কুলে ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল। প্রত্যেকটা এক্সামের আগে ও আমাকে বসে পড়াতো। সেই সময় আমার বাড়ির সিচুয়েশন খুবই খারাপ ছিল। বাবা মার সব সময় ঝগড়া হতো, সেই জন্য আমি আর পড়াশোনায় কোনো কনসেন্ট্রেটই করতে পারতাম না। কিন্তু এ আমাকে সাহায্য করেছে। আর যখন আমার বাবা মার ডিভোর্স হয়ে গেল, তখন আমি পুরো একা হয়ে গেছিলাম। কারণ বাবা তো আমাদের ছেড়ে চলে গেছিল। তারপর আমাদের পড়াশোনা, আমার ভাই বোনের পড়াশোনা মা খুব কষ্ট করে চালাচ্ছিল। তখন আমার অনেক সাহায্য করেছিল। আমার টিউশনের ফিস ও দিত। যেই মানুষটা আমার খারাপ সময় আমার এত সাহায্য করেছে, সেই মানুষটা খারাপ সময় আমি কি তার পাশে থাকবো না? এই শুধু আমার একমাত্র বন্ধু ছিল, যাকে আমি আমার মনের সব কথা বলতাম। আমার বাবা মার ডিভোর্স হয়ে যাওয়ার জন্য আমার সাথে স্কুলে কেউ কথা বলতো না। তখন আমার জন্য টিফিন আনতো, আর আমার টাকা পয়সার দিক থেকেও আমাকে অনেক হেল্প করেছে। আচ্ছা, তুই আমার নাম্বারটা এক্ষুনি নে। আচ্ছা, তার 1 মিনিট। এনে ধর আমার কার্ড। এই শহরে আমার অনেক কটা রেস্টুরেন্ট আছে, তো আমার একটা শেফেরও দরকার, আর আমার শেফটাও চলে গেছে। তো তুই আসবি, তুই আমার হয়ে শেফের কাজ করবি। তুমি তো খুব ভালো, তুমি আমাকে জব দিচ্ছ, কিন্তু আমি কি করে? কিন্তু ফিন্তু কিচ্ছু না, তুই আমার কাছে কাজ করবি, ব্যাস। ঠিক আছে, চল, অনেক কথা হলো, তুই 1 প্লেট ফুচকা দে দেখি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। শুনলেন আপনি সবকিছু? এখনো কিছু বলতে চান ওকে? সরি, আমাকে ক্ষমা করে দাও। এরপর থেকে আমি কারোর পেশা আর কারোর জামা কাপড় দেখে আমি কাউকে আর জাজ করবো না। কোনো ব্যাপার না, নিজের ভুলটা বুঝতে পেরেছেন, এটাই অনেক। আই অ্যাম সরি। আমার জন্য 1 প্লেট দেবে? আমারও খুব খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। খুব ভালো লাগলো। হ্যাঁ স্যার, খুব টেস্টি। এরকম ফুচকা অনেকদিন পরে খাচ্ছি। তুই আমার সাথে এক্ষুনি চ। কি, এক্ষুনি? আরে হ্যাঁ, তুই আমার সাথে এক্ষুনি চ। আরে, তোমার কাছে তো খুব ভালো সুযোগ এসছে, এটাকে যেতে দিও না। চলো চলো, আমাদের গাড়িতে চলো। আচ্ছা ঠিক আছে, চলো। বন্ধুরা, এখন কিন্তু ঘরে ঘরেই এগুলো হচ্ছে। জায়গা সম্পত্তির জন্য ভাই ভাইকে মারছে, ছেলে বাবাকে মারছে। তো গল্পটা কেমন লাগলো জানাবে, আর বুবাইরাকে ফলো করো, আরো আরো ভালো গল্প আনছি। টাটা।